রামনবমী উপলক্ষ করে আজকে যে বিশাল র্যালি, সেই র্যালি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে ব্রিজ, সেই ব্রিজের নিচে, এবং ডানকুনি ব্রিজের নিচে থেকে এই র্যালি শুরু হচ্ছে। এবং এই যে শোভাযাত্রা শুরু হচ্ছে, এটা মূলত যাবে কালীপুর থেকে ইউটার্ন হয়ে এই রাম র্যালি যাবে বোঁদেরবিল। দেখতেই পাচ্ছেন আমার পিছনে অসংখ্য মানুষ যারা রয়েছে, তারা ইতিমধ্যে এক জায়গা থেকে এসে তারা জমায়েত হচ্ছে। কারণ এই যে কালীপুর যাবে, তারপর ওরা ইউটার্ন নিয়ে বোঁদেরবিল যাবে। আমি কথা বলে নেবো এই যারা রয়েছে এই যাত্রায় রয়েছে, একদিন সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, কি বলে রামনবমী উপলক্ষে তো আজকে বিশাল র্যালি দেখতে পাচ্ছি? দেখুন, এটা ডানকুনি রামনবমী উদযাপন সমিতি প্রতি বছর করে। আমরা প্রত্যেকে এখানে যোগদান করি। ডানকুনি বাসের প্রত্যেকটা মানুষ এখানে যোগদান করে এবং প্রত্যেকে আনন্দিত হয়। মানে এটা আজকে থেকে হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে, প্রতি বছরই হয় এখানে। আর এই সমিতির প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাবো, যারা তো সুন্দর করে এই র্যালিটা প্রত্যেকবার করে। আজকে ডানকুনিতে হচ্ছে, প্রত্যেক জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে রামনবমী হচ্ছে। এটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। এটা জয়গুরু মিষ্টান্ন ভান্ডার থেকে কালীপুর অব্দি যাবে। কালীপুর থেকে আবার ব্রিজের আমাদের ওভারব্রিজ পার করে দিল্লি রোড বোঁদেরবিল অব্দি যাবে। দেখুন, আমাদের এক্সপেকটেশন আছে মোটামুটি 4 থেকে 5,000 মানুষ এখানে থাকবে, উপস্থিত হবে। আস্তে আস্তে মানুষ আসছে, এখন অব্দি প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। প্রত্যেকেই এটা করলে অংশগ্রহণ করবে। 25 থেকে 30,000 মানুষের এই শোভাযাত্রা, যেহেতু রাম রয়েছে, রামকে নিয়েই এই শোভাযাত্রা চলছে। এই মুহূর্তে আমি রয়েছি যে দুর্গাপুর হাইওয়ে, সেই হাইওয়ে। এটা প্রথম যে এই যে শোভাযাত্রা শুরু হয়, এটা পঞ্চটা জানতে পারলাম। পঞ্চবটি থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রা পঞ্চবটি থেকে শুরু করে বেগমপুর রেলগেট থেকে তিশা যে রাম মন্দির, সেই রাম মন্দির হয়ে এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের দুর্গাপুর যে ন্যাশনাল হাইওয়ে, সেই হাইওয়েতে হয়ে বেগমপুরের দিকে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা নিয়ে একটা কথাই বলবো, সর্বধর্ম মানুষকে বলবো, ভারতের মধ্যে একত্রিত বন্ধুত্ব নিয়ে থাকবো আমরা। আজকে আমাদের শোভাযাত্রা, আমরা আজকে আমাদের মতো রামকে, প্রভুকে নিয়ে আমরা আমাদের শোভাযাত্রা পালন করছি। আপনারা আপনাদের ধর্মের সবকিছু পালন করুন, সুস্থভাবে নিজেদের মধ্যে একত্রিত হয়ে থাকবো। জয় শ্রীরাম। এই শোভাযাত্রা শুরু হয়েছে আমাদের, প্রথম শুরু হয় পঞ্চবটি থেকে। জনাই পঞ্চবটি থেকে স্টার্ট হয়ে আমাদের বেগমপুর রেলওয়ে স্টেশন টপকে আমরা আছি তিশা রাম মন্দির থেকে আমাদের এই এত বড় সুন্দর শোভাযাত্রা আমরা করছি। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম 30,000 8। আমার নাম পিন্টু। জয় শ্রীরাম। পিন্টু। আমরা দেখলাম এই মুহূর্তে যে ডানকুনি ব্রিজের নিচে রয়েছি, এই যে র্যালি প্রায় 4 থেকে 5,000 মানুষ তারা একসঙ্গে এই পদযাত্রায় হাঁটবে। এবং দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, এবং তার পাশাপাশি যারা কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়েই এই যে র্যালি, এই র্যালি কিন্তু এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আরো একটা অন্য জায়গা থেকে আরেক সংস্থা আসছে, এই র্যালিতে একসাথে তারা জমায়েত হবে। এবং এই জমায়েত হয়ে এই জায়গা থেকে যে ডানকুনি ব্রিজের নিচে সেটা এই পদযাত্রা যাবে আপনার কালীপুর থেকে হয়ে কালীপুর থেকে হয়ে সোজা যে ঘোড়া ডানকুনি ব্রিজ হয়ে বোঁদেরবিল পর্যন্ত এই যে র্যালি, এই র্যালি যাবে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কারণ হচ্ছে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।